জি স্যার। আচ্ছা, এখানে তোমার বিন্যাস ও সমাবেশ। এই বিন্যাস ও সমাবেশের ক্ষেত্রে আমি যদি আগে আলোচনা করি, তোমরা এসসিতে শিখে আসছো হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়ালের সাথে পরিচিত তোমরা। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালটা কি? যেমন দেখো, তোমাকে যদি বলা হয় টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল কি তাহলে? টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার এই এক থেকে শুরু করে যত ফ্যাক্টোরিয়াল বলবে তত পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে এখানে দেখো টু ফ্যাক্টোরিয়াল যদি বলে, তাহলে ওয়ান ইন্টু টু ইকুয়ালস টু কত? টু। তার মানে টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু। তারপরে যদি বলা হয় ফাইভ ফ্যাক্টোরিয়াল, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ। তার মানে যদি আমরা গুণ করি, তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কত? 120। তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। এখন যে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ লেখো, আর হলো ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, একই কথা না? জাস্ট অর্ডারটা চেঞ্জ করা। তো এই ক্ষেত্রে যেভাবেই লিখি না কেন, তুমি এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এখন আমার কথা হলো, যদি সিক্স ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? ও বিন্যাস সমাবেশে যাওয়ার আগে এখানে কিছু আলোচনা করি, তারপরে ওগুলোতে গেলে বুঝতে সুবিধা হবে। বিন্যাস সমাবেশ পরে কথা বলছি। আচ্ছা, সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা কি লিখতে পারি? যে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তাই না? তাহলে যত আসে, ধরো 720। তো এরকম সিক্স সেভেন এইট অ্যাটলিস্ট আমার ইয়ে থাকবে হচ্ছে কি, যে তোমার এরকম কয়েকটা মুখস্থ করে ফেলবা। মানে মুখস্থ বলতে কি, যেন একটু মুখস্থের কিছু নাই, তারপরেও যেন বলে দিতে পারো যে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হলো 120। আচ্ছা, এখানে দেখো ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে কত? ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হলো ওয়ান। এখন এখানে কোশ্চেন আসতে পারে যে জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে? জিরো ফ্যাক্টোরিয়ালও ওয়ান, এটার একটা প্রমাণ আছে, এটা আমরা পরে দেখব। জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান, এটা অনেক সময় এমসিকিউতে থাকে। জিরো ফ্যাক্টোরিয়াল সমান কত? তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল মানেও ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানেও ওয়ান। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এটা এটা এমসিকিউর জন্য মনে রাখবে, আর এটার প্রমাণটাও আমরা দেখব। তাহলে দেখো ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হলো ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল মানে হলো টু। তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল কত? থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত? ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, তার মানে কত? সিক্স। ঠিক একইভাবে ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে কত? ফোর ফ্যাক্টোরিয়াল মানে হলো ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তার মানে কত? 24। ফাইভ ফ্যাক্টোরিয়াল কত? 120। সিক্স ফ্যাক্টোরিয়াল কত? 720। ঠিক আছে। এখন এখানে যেটা বলার জন্য সেটা হলো, এখানের মধ্যে দেখো সিক্স ফ্যাক্টোরিয়াল, সিক্স ফ্যাক্টোরিয়ালকে কি আমরা যদি এই যে এই পর্যন্ত এই অংশটা, যেটা এই অংশটাকে আমরা কি বলতে পারি? কত ফ্যাক্টোরিয়াল বলা যায়? ফাইভ ফ্যাক্টোরিয়াল। ফাইভ ফ্যাক্টোরিয়াল। তার মানে এই সিক্স ফ্যাক্টোরিয়ালকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি সিক্স ইন্টু আমরা লিখতে পারি ফাইভ ফ্যাক্টোরিয়াল, কোনো সমস্যা আছে? কারণ এই যে এই না অংশটাই স্যার। তো এটা। হুম? অথবা
তোমার যদি আরো কমের দরকার হয়, এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাও তো লিখা যায়, তাই না? কারণ এইখানের মধ্যে এই যে 4 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলা নিই, তাহলে এই যে এটা হলো 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে তোমাকে যদি বলা হয় ধরো n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে আমরা কি লিখব? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এভাবে চলতে থাকবে, শেষের সংখ্যাটা কত হবে? n হবে, তাই না? জি স্যার। জি এটা। স্যার। আবার এখন তাহলে শেষের সংখ্যা যদি n হয়, তার আগের সংখ্যাটা কত হবে? n minus 1. n মাইনাস 1 1 হবে, তাহলে n মাইনাস 1 আর n। তাহলে তার আগেরটা, এটার আগেরটা কত আসবে? n মাইনাস 2 হবে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এইভাবে চলতে থাকবে n মাইনাস 3, তারপরে n মাইনাস 2, তারপরে n মাইনাস 1, শেষেরটা হবে n। এটাই তো। এটা কি ক্লিয়ার আমরা সবাই? অর্থাৎ এখানে সংখ্যা জি থেকে আমি স্যার। ওই যে সাধারণভাবে একটা n একটা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিন্তা করে n এ চলে গেলাম। আচ্ছা, তো এখন এখানে n, আবার এটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, লিখতে পারি না তাহলে? কারণ এই যে n তো আছেই, এখানে তো n আছেই, তাহলে বাকি অংশটাকে আমি কত লিখতে পারি? সর্বশেষ সংখ্যাটা যদি আমরা খেয়াল করি, n মাইনাস 1 আছে না? তার মানে এই যে এটাকেই তো আমরা লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হলো n, এই n টা হলো এটা, আর বাকি অংশ হলো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এইরকম করে যদি আমরা আরো কিছু চিন্তা করি, যে ধরো r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এই টার্মগুলো আমাদের আসবে, এই জন্য এগুলো নিয়ে আলোচনা করতেছি আগেই, তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে, এবং কি কয়েকটা প্রমাণ আছে, ওই প্রমাণগুলো করতেও আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো r প্লাস 1, এরকম আর কেউ আমরা সংখ্যা হিসেবে যদি চিন্তা করি, বা পূর্ণ সংখ্যা হিসেবে চিন্তা করি, এখানে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে? r প্লাস 1, তাহলে কি আসবে? r প্লাস 1 ইন্টু কি r ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? জি স্যার। তাহলে দেখো কিভাবে, এই যে যত ফ্যাক্টোরিয়াল সেই সংখ্যা ইন্টু তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, অথবা আমাদের যদি দরকার হয় যে r প্লাস 1 আর এদিকে r, তাহলে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাও তো আমরা বলতে পারি। তাহলে দেখো r প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কত ভাবে লিখতে পারি, এটা আমরা লিখবো হলো আমাদের প্রয়োজন অনুযায়ী। এই জিনিসগুলো তোমার আবার কাজে লাগবে হচ্ছে সেকেন্ড পেপারে দ্বিপদী বিস্তৃতি নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, এখন আসো আমরা যদি বিন্যাস নিয়ে আলোচনা করি, সমাবেশ নিয়ে আলোচনা করি, দুটোর মিনিংটা কি, দুটা দ্বারা কি বোঝায়? বিন্যাস আর আরেকটা হলো সমাবেশ। এই তোমাদের বইয়ে হচ্ছে একটা হলো দুইটা অনুশীলনী দেখবে, একটা হলো 5A বা 5.1, আর একটা হলো 5B বা 5.2। ওইখানের মধ্যে হচ্ছে একটা বিন্যাস আর একটা হলো সমাবেশ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আসো বিন্যাসটা কি। ধরো বিন্যাস কথাটা থেকেই তো বোঝা যাচ্ছে, এখানের মধ্যে হচ্ছে এটার টার্মটাও আবার মনে রাখবে, পারমুটেশন। পারমুটেশন আর এটা হলো কম্বিনেশন। কারণ এই
শব্দগুলা কিন্তু আমাদের অর্থাৎ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, বিশেষ করে ম্যাথমেটিক্স না, সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলার ওই যে টার্মগুলার ইংরেজিটাও মাথায় রাখবে। কারণ পরবর্তীতে তাহলে স্টাডি করতে গেলে, পরবর্তীতে হায়ার স্টাডিতে বা এইচএসসির পরে তোমার সমস্যায় পড়তে হবে না। এটা এর আগেও আমি বলেছিলাম, আবারও বললাম, কারণ এটার আমরা অনেক সময় দেখা গেছে যে কি আমরা আইসোস্কেল ট্রায়াঙ্গেল চিনি না, কিন্তু সমবাহু ত্রিভুজ চিনি। সমকোণী ত্রিভুজ চিনি, কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিনি না। সো এই জিনিসগুলোর সাথে দেখা যাচ্ছে কোশ্চেনে অনেক সময়, যেহেতু তুমি অ্যাডমিশন টেস্টের কথাই যদি ধরো, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি টিচাররাই করে। তো ইউনিভার্সিটির পড়াশোনার মিডিয়াম হচ্ছে ইংলিশ। তাহলে ওনারা যখন পড়াশোনা করায় বা পড়ান, তখন কিন্তু ইংলিশ টার্মগুলো ব্যবহার করার ক্ষেত্রে, ব্যবহার করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েন, দেখেছে ওইখানের মধ্যে ওই সমাবেশ না দিয়ে ওখানে কম্বিনেশন শব্দটা দিয়ে দিল। দেখা গেছে তোমার না জানার কারণে, তুমি সমাবেশ সম্পর্কে একদম তোমার ক্লিয়ার কনসেপ্ট আছে, কিন্তু কম্বিনেশন শব্দটা তুমি জানতে না, দেখা গেছে ওইটা তুমি আনসার করতে পারবে না। তো এই ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখবে। আচ্ছা, এখন আসো বিন্যাসটা কি। ধরো তোমার কাছে বই আছে, ৩টা বই, একটা হলো এ, আরেকটা হলো বি, আরেকটা হলো সি। ৩টা বই আছে, ঠিক আছে? তুমি একটার উপর আরেকটা দিয়ে তুমি সাজালে। কিভাবে বই, ধরো একটার উপর আরেকটা দিয়ে সাজালে, এভাবে সাজালে। তো এখন দেখো তুমি এই বইগুলাকে কিভাবে সাজাতে পারো। প্রথম বইটা তুমি এ দিলে, দ্বিতীয় মানে সি, এ বি সি এভাবে সাজাতে পারো। আরেকজনে বললো যে না, আমি এ বি সি এভাবে সাজাবো না, আমি এখানের মধ্যে এটাকে নিচে রাখবো, বিটাকে উপরে রাখবো, সিটাকে মাঝখানে রাখবো। তাই না? আবার আরেকজনে বলল যে না, আমি এখানের মধ্যে বিটাকে উপরে দিব, তারপরে এ দিব, তারপরে সি দিব। তাও তো হতে পারে। এখন তোমার হাতে বই আছে এই তিনটা বইয়ের নাম, একটা হলো এ, আরেকটা হলো বি, আরেকটা হলো সি। তাহলে বইগুলাকে যদি তুমি সাজানোর কথা বলা হয় তোমাকে, ৩টা বই ভিন্ন ভিন্ন বই, এ, বি, আরেকটা হলো সি। তাহলে এই ৩টা বইকে তুমি কতভাবে সাজাতে পারো? এই সাজানোর রেজাল্টটা, এটাই হচ্ছে বিন্যাস, বিন্যস্ত করা। তাহলে দেখো আমরা যদি হিসাব করি যে এ আগে দিলাম, বি, তারপরে সি। আরেকজন বললো এ আগে দিলাম, তারপরে সি দিব, তারপরে বি দিব। ওকে। তারপর আরেকজন বললো এ আগে বি আগে দিব, তারপরে এ দিব, তারপরে সি দিব। আরেকজনে বললো যে বি আগে দিব, তারপরে সি দিব, তারপরে এ দিব। তারপর আরেকজন বললো যে না, সি আগে দিব, তারপরে বি দিব, তারপরে এ দিব। আরেকজন বললো যে না, আমি সি আগে দিব, এ আগে, এ পরে দিব, তারপরে বি দিব। তাই না? তাহলে এখন দেখো, আহ এখানে এই যে ৩টা বইকে কতভাবে সাজানো যায়? কতভাবে সাজানো যায়? ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে আমরা কতভাবে সাজাতে পারি? আর কি সাজানোর উপায় আছে? কেউ বলতে পারবে? না স্যার। আর সাজানোর উপায় নেই। তাহলে দেখো তোমার হাতে যদি ৩টা বই থাকে, এই ৩টা বইকে তাহলে তুমি কতভাবে সাজাতে পারো? ৬ ভাবে। ৬ ভাবে। ৬ ভাবে সাজানো যায়। এই যে ৩টা বইকে, ৩টা বই যদি ভিন্ন ভিন্ন হয়, আচ্ছা এটা এটা গেল ৩টা বইয়ের কথা। এখন যদি ৩টা না থেকে যদি তোমার হাতে, আমরা আরো একটু সহজভাবে চিন্তা করি, যদি তোমার ২টা বই থাকে, ধরো এ একটা, বি আরেকটা, ২টা বই থাকে, তাহলে তুমি সাজাবে কিভাবে? এ আগে দিলে, বি পরে দিলে, বি আগে দিলে, এ পরে দিলে। আর কি? আর হবে? না আর হবে না না। স্যার। তাহলে দেখো ২টা বই যদি হয়, তাহলে আমরা সাজানোর উপায় পাচ্ছি কয়টা? ২টা। যখন ৩টা হবে, তখন আমরা সাজানোর উপায় পাচ্ছি কয়টা? ৬টা। 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 আর যদি একটা থাকতো?
যদি এ নামে একটা বই থাকতো তাহলে কি এটা তো আর আগে পিছে দেওয়ার কোনো সুযোগ নাই, বই তো একটা, তাহলে সেই ক্ষেত্রে উপায় কত? 1। তাহলে সংখ্যাগুলোর কথা চিন্তা করো এখন। 1, 2, 6। কখন? যখন তোমার হাতে একটা বই থাকবে। 2 কখন হবে? যখন তোমার হাতে 2টা বই থাকবে। 3 কখন হবে? যখন তোমার হাতে 3টা বই থাকবে। তাই না? আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এখন এটাকে আমরা একটু আগে আমি যেটা নিয়ে কথা বললাম এখানের মধ্যে ফ্যাক্টোরিয়াল নিয়ে কথা বললাম। দেখো, এই ব্যাপারগুলা একটু খেয়াল করো। কি পাচ্ছ এখানে? কি দেখতে পাচ্ছ? দুইটার মধ্যে কি সম্পর্ক স্থাপন করা যাবে? দেখো, 1, 2, 6, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন আমরা যদি এখানে আসি, এটা মানে কি 1 ফ্যাক্টোরিয়াল, এটা হলো কত 2 ফ্যাক্টোরিয়াল, এটা হলো কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। এখন এটার সাথে যদি এটা আমরা মিলাই, এটার সাথে যদি আমরা এটা মিলাই, এটার সাথে এটা মিলাও, তাহলে কি দেখতে পাচ্ছি? কেউ একজন বলো তো। এটার মানে ওইটা, মানে কি এটা সম্পর্কটা কিভাবে এখানের মধ্যে, এটা দুইটার মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি করবে? হ্যাঁ, আচ্ছা আমি বলছি, দেখো, এখান থেকে আমি বলতে পারি যে যদি আমার হাতে একটা বই থাকে তাহলে ওই একটা বইকে আমি 1 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো, তাই না? জি স্যার। যদি আমার হাতে 2টা বই থাকে তাহলে আমি 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো। যদি আমার কাছে 3টা বই থাকে তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখে গেলাম। কি? তাহলে এই 1, 2, 3 দিয়ে আমি যখন বললাম, তখন এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, তোমার হাতে যদি 100টা ভিন্ন ভিন্ন বই দেওয়া হয়, তাহলে তুমি কত উপায়ে সাজাতে পারবা? 100 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 100 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবে, তাই না? জি স্যার। এখন এই যে আমি এখানে বের করলাম কিন্তু ম্যানুয়ালি বলতে হিসাব করে করে। 2টা বই আছে, বসিয়ে বসিয়ে একে আগে দিলাম, বিকে পরে দিলাম, বিকে আগে দিলাম, একে পরে দিলাম, এইভাবে আমি পেলাম। আবার যখন 3টা তখনই আমি 6টা উপায় এভাবে বসালাম। তাহলে এটা সময় সাপেক্ষ না? এখান থেকেই বের হয়ে আসার জন্যই হচ্ছে এই বিন্যাসের তত্ত্বটা। তাহলে দেখো, এখন কিন্তু আমি বলে দিতে পারছি যে 4টা বই যদি আমার হাতে থাকে, 4টা বই ভিন্ন। এখানে কিন্তু শর্ত কিন্তু ভিন্ন ভিন্ন কথা আছে। এখানে হলো 4টা বই কিন্তু ভিন্ন ভিন্ন বই। এ একটা বই, বি আরেকটা বই, সি আরেকটা বই, এভাবে যদি ডি আরেকটা বই হিসাব করি। 4টা যদি ভিন্ন ভিন্ন বই থাকে তাহলে কত উপায়ে সাজাতে পারবো আমি? 4 ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। ফ্যাক্টোরিয়াল। মানে কত? মানে কত? 4 24। ফ্যাক্টোরিয়াল মানে 24। তাহলে 24 উপায়ে তুমি সাজাতে পারবে। অর্থাৎ বিন্যস্ত করতে পারবে। কখন? যখন প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন হবে, প্রত্যেকটা বই এখানে ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো। তো ঠিক একইভাবে যদি তোমাকে 5টা বইয়ের কথা বলা হয় তাহলে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। 5 ফ্যাক্টোরিয়াল 5টা উপায়ে সাজানো যাবে। এখন এটা গেল একটা ব্যাপার। আমরা তো ক্রিকেট ম্যাচ দেখি নাকি? ক্রিকেট জি খেলা দেখি স্যার। আমরা? ক্রিকেট খেলা সম্পর্কে জানি। আম আচ্ছা, এটাতে পরে যাই। আ এই ক্ষেত্রে এখানে দেখো, এখন তোমাকে আসো সমাবেশে। সমাবেশের কথা, তাহলে 2টার মধ্যে সম্পর্ক স্থাপন করতে সুবিধা হবে। আ সমাবেশের ক্ষেত্রে এখন তোমাকে ধরো বই দেওয়া হলো, 2টা বই দেওয়া হলো। একটা বই এ, আরেকটা বই বি। তোমাকে বলা হলো আ আচ্ছা, এই 2টা বই, এখানে কয়টা বইয়ের সমাবেশ আছে? 2টা বই।
মানে দুইটা বই আছে মূলত। এখন এই দুইটা বইকে তুমি যেভাবেই সাজাও না কেন, বই তো কয়টা এখানে তোমার? দুইটা। তোমাকে দুইটা বই দেওয়া হলো, আরেকভাবে বলি, তোমাকে দুইটা বই দেওয়া হলো, তোমাকে এখানে দুইটা বই থেকে দুইটা বই নেওয়ার জন্য, নিয়ে সাজানোর, নেওয়ার জন্য বলা হলো, বাছাই করার কথা বলা হলো। তাহলে দুইটা বই আছে তোমার, দুইটা বই থেকে দুইটা বই নেওয়ার উপায় কত তোমার এখানে? দুইটাই তো, একটাই তো। দুইটা বই আছে, দুইটা বই নিয়ে নিবা, তাই না? এখন এখানে যদি তোমার, আচ্ছা আরেকটা, সি যদি বলা হয়, তিনটা বই আছে তোমার কাছে, তোমাকে তিনটা বই দেওয়া হলো। এই তিনটা বই থেকে তোমাকে যদি বলা হয় দুইটা বই তুমি কত ভাবে নিতে পারবা? তুমি, একজনে বললো যে আমি এ আর সি নিব, আরেকজনে বললো যে না আমি এ আর বি নিব, হ্যাঁ, আরেকজনে বললো যে না আমি বি আর সি নিব, আরেকজনে বললো যে না আমি, আর উপায় আছে? না। হ্যাঁ, এখন কেউ যদি বলে যে আমি সি আর এ নিব, আমি বি একটাই আর এ হবে। নিব, সি আর বি নিব। এখন দেখো দুইটার মধ্যে পার্থক্যটা দেখো তুমি, তোমাকে এখানের মধ্যে কিন্তু সাজানোর কথা বলা হয়নি। তোমাকে বলা হলো এই যে তিনটা বই আছে, এই তিনটা থেকে দুইটা, এই তিনটা থেকে দুইটা, এই তিনটা থেকে দুইটি। তিনটা বই থেকে যদি দুইটা বই বাছাই করতে বলে, তাহলে একজনে বলল কি আমি এ বই নিব, সি বই নিব, আবার আরেকজনে বলল সি এ এ। এখন এই দুইটা কি সেম বই না? জি স্যার। এখানে কিন্তু তোমাকে সাজানোর কথা বলা হয়নি, এখানে বলা হলো বাছাই করার কথা। তাহলে তুমি এ নাও আগে, পরে সি নাও, আর সি নাও আর এ নাও, একই কথা না? ওই বই তো দুইটাই, এ আর সি। হুম। তো ঠিক তাহলে দেখো এখানের মধ্যে কিন্তু যখন আমরা কম্বিনেশনে যাব, অর্থাৎ সমাবেশে যাব, তখন কিন্তু এই জিনিসটা কাউন্ট হবে না। জাস্ট আমরা কোন দুইটা নিলাম সেটা। এখন দেখো আমরা যদি ক্রিকেট ম্যাচ খেলার কথা বলি, আহ, দেখো, যেমন যদি আমরা বলি এখন বাংলাদেশ আর আহ, কি বলে ওয়েস্ট ইন্ডিজ খেলা, সিরিজ চলে, হ্যাঁ। এখন বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, আর যদি তুমি বলো যে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ, ম্যাচ কি আলাদা বুঝাবে? না স্যার। না, না স্যার। ম্যাচ কিন্তু একটাই বুঝাবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছে আর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে খেলছে, মূলত মিনিংটা কিন্তু সেম। হ্যাঁ, এটা কখন ভ্যারি করবে? যখন ওই যে আমরা হোম অ্যাওয়ে হিসাব করব, যে হোম টিমকে সবসময় আগে রাখা হয়। এটাকে জানো কিনা, যে কোনো খেলায় হোম টিমকে আগে রাখা হয়, বিশেষ করে ফুটবল বলো, ক্রিকেট বলো। আচ্ছা, ক্রিকেটে এটার তেমন একটা ইয়ে নাই, কিন্তু ফুটবলে বেশি। ফুটবলে দেখবা যে উপরে যে স্কোরার লাইন আছে না, ওখানে আগে যে টিম, তার মানে তারা হচ্ছে হোম টিম, আর যারা পরে, যাদের নামটা পরে, তারা হলো অ্যাওয়ে টিম। আচ্ছা, এখন যেটা বলছিলাম, তাহলে দেখো দুইটার মধ্যে পার্থক্য, একটা হলো তুমি, তোমার কাছে এতগুলা বই আছে, এখন এখান থেকে দেখো এখানে আরেকটা ব্যাপার চলে আসছে, যে তিনটা বই আছে, এখন তিনটা বই থেকে দুইটা নিয়ে যদি সাজানোর কথা বলা হয়, তখন কিন্তু এখানে দুইটা ব্যাপারই চলে আসবে, বিন্যাসও চলে আসবে, সমাবেশও চলে আসবে। তাহলে বিন্যাস হলো কি, যে সাজানোর ব্যাপারটা, বিন্যাস হলো সাজানোর ব্যাপার, আর সমাবেশ হলো কি বাছাই করা। এখানে সমাবেশের মধ্যে সাজানোর ব্যাপারটা আসবে না, সাজানোটা কাউন্ট হবে না, অর্থাৎ সিকোয়েন্সটা কাউন্ট হবে না। সিকোয়েন্স বলতে এর পরে সি, সি এর পরে এ। সমাবেশে কিন্তু এর পরে সি আর সি এর পরে এ, দুইটাকেই কাউন্ট করা হচ্ছে। কিন্তু সমাবেশে এসে, বিন্যাসে এটা কাউন্ট করা হয়, সমাবেশে এটা কাউন্ট করা হয় না, এটা একবারই কাউন্ট করা হয়। এটা হলো বিন্যাস ও সমাবেশের ব্যাপার।
আচ্ছা, এখানে তাহলে এটার পার্থক্যটা কি বোঝা গেছে? জি এখন স্যার। এখানে জি আমি স্যার। আমি যদি এখন আরেকটা ব্যাপারে বলি যে ধরো এবার আসো ইন জেনারেল, তোমার কাছে ধরো n সংখ্যক বস্তু আছে, ওই এক দুইটার কথা না বলে, ঠিক আছে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আছে, ভিন্ন ভিন্ন, ওকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আছে তোমার কাছে। যদি তোমাকে এখান থেকে বলা হয় যে r সংখ্যক বস্তু কতভাবে সাজাতে পারবে, বস্তু কত r সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায়, এটা হলো কি? অর্থাৎ তোমার কাছে আছে কি n সংখ্যক বস্তু, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আছে, ওইখান থেকে তুমি নিবা হচ্ছে r সংখ্যক। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি n p r, সাজানোর কথা বলছি, সাজানো মানে বিন্যাস, ব্যাপারটা মনে রাখবে, সাজানো, এটা মানে সাজানো। আমরা তো এখন ক্লিয়ার, কনফিউশন তৈরি হবে? সাজানো, সাজানোর মানে না কি, স্যার। এর পরে সি, সি যেটা সেটাও কাউন্ট হবে, সি এর পরে এ দিলে সেটাও কাউন্ট হবে। সাজানো, একটা আগে একটা পরে। আর যখন সমাবেশের কথা বলা হবে তখন ওইখানের মধ্যে কয়টা বস্তু আছে সেটাই এখানে মুখ্য, এখানে কে আগে আছে কে পরে আছে সেটা কিন্তু আসবে না সমাবেশের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে এনপিআর, ক্যালকুলেটরে দেখবে এরকম একটা টার্ম আছে এনপিআর। এই পিটা হলো ওই যে বললাম যে পারমুটেশন, বললাম না এই যে পারমুটেশনের পি, হুম। তাহলে মনে থাকবে কিনা, পারমুটেশন, পারমুটেশন বিন্যাস, তাহলে বিন্যাসের ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে কি আসবে, এনপিআর। আর আরেকটা টার্ম আছে কম্বিনেশনেরটা এনসিআর, সেটাতে পরে যাই, ওই কম্বিনেশনের সি দিয়ে, দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে এটার ক্ষেত্রে মানেটা কি, এন সংখ্যক জিনিস আছে, সেখান থেকে আর সংখ্যক জিনিস নিয়ে তুমি কতভাবে সাজাতে পারবে সেটার হচ্ছে কি এনপিআর। এটার প্রমাণও তোমাদের বইয়ে আছে, কিভাবে কি করতে হবে সেটা একটু দেখবে, প্রমাণটা সিম্পল প্রমাণ, কথায় লেখা আছে। আচ্ছা, এখন তাহলে এনপিআর, এনপিআর মানে হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আসো এটাকে যদি আমরা একটু আমাদের আগের সাথে উদাহরণের সাথে মিলাই, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। যে আমি এখানে বললাম কি তিনটা বই আছে, তিনটা বই থেকে, আচ্ছা এটার সাথে যদি আমরা এটা নিই, তিনটা বই আছে এবিসি, তিনটাই ভিন্ন ভিন্ন। এখান থেকে যদি তোমাকে, আমি এখানে তো তিনটা দেখালাম, তো এখানে এখন যদি তোমাকে বলা হয় দুইটা নিয়ে কতভাবে সাজাতে পারবে, তাহলে দেখো এখানে তোমাকে যদি বলা হয় যে তিনটা বই আছে তোমার কাছে, এ, আরেকটা বি, আরেকটা হলো সি, তিনটা বই, এখান থেকে দুইটা বই নিয়ে সাজাতে বলা হলো তোমাকে। তো তুমি কি করলে, প্রথমে এ আর বি বই নিলে, এ আর বই বি বইকে এ বি, আবার হলো বি এ, এভাবে সাজালে কাউন্ট হবে তো, তাই না? সাজানোর ব্যাপার, তাহলে তো অবশ্যই হুম। কাউন্ট হবে। হ্যাঁ, জি স্যার। তারপরে আরেকজনে বললো যে না আমি বি আর সি বই নিব, তাহলে বি সাজাইলো, সি দিল, তারপর সি আর এ বি দিল। আরেকজনে বললো যে না আমি এ আর সি নিব, তাহলে এ সি, সি এ, তাহলে কয়টা, আর তো হবে না। তাহলে প্রথমে কি করলাম, দুইটা বই সে বাছাই করলো, তারপরে সে সাজালো, দুইটা বই বাছাই করলো তারপরে সাজালো, দুইটা বই বাছাই করলো তারপরে সাজালো, তাহলে কয়টা উপায় আসলো এখানে, ছয়টা। তার মানে এখানে দেখো তিনটা থেকে দুইটা, তিনটা থেকে দুইটা, তাহলে 3, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, 3p2, ঠিক আছে। তিনটা বই আছে, তিনটা থেকে দুইটা নিয়ে সাজানোর উপায়। তাহলে এখন দেখো এটা হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল আসবে,
তারপরে হলো 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে ইকুয়ালস টু কত আসবে? 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, আর 3 মাইনাস 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1, তার মানে কি 6। দেখো 6, আমরা এইভাবে পেলাম কি 6। দেখো ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পেলাম কত? 6। ক্লিয়ার কিনা ব্যাপারটা? এটা হলো মূল ব্যাপার। এখানে জি স্যার। বিন্যাসটা হলো এই মূল বিন্যাসের মূল থিমটা হলো এটা। এখন এখানে আরেকটা কথা, এখানে আমি বললাম কি ভিন্ন ভিন্ন বস্তুর কথা বললাম। এখন যদি ভিন্ন ভিন্ন না হয়ে কিছু এক জাতীয় থাকে তখন আবার কি হবে? তখন ব্যাপারটা আবার চেঞ্জ হয়ে যাবে, সেটা নিয়ে পরে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এটার সাথে মিলিয়ে আমরা আর এক জাতীয় কম্বিনেশন, তিনটা কি রকম হতে পারে? মানে এখানে তিন যেমন রকমের তোমাকে, বই, আর এখানে কি? হ্যাঁ, তখন তোমাকে বলা হলো ধরো এ একটা বই, এ একটা বই, বি আর একটা বই, তাহলে তোমার কাছে বই আছে কিন্তু তিনটা, ঠিক আছে, এর মধ্যে দুইটা হলো এক রকমের। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। এইটা হলো যে সবগুলা তিনটা বই কিন্তু ভিন্ন ভিন্ন না। এখানে তিনটা বই আছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে দুইটা হলো এক রকমের, আরেকটা বই এক অন্যরকম। এটা নিয়ে আমি পরে করব, অনেক দেরি হয়ে গেছে তো এটা একটু দেখবা। আর বাকিদের কাজ হচ্ছে যে ট্রিকোনোমেট্রি লেকচারগুলো।